বর্ষাকালে যত ফল আছে তার মধ্যে আমাদের অনেকেরই আনারস কিন্তু ভীষণ প্রিয়। আর বাঙালির শেষ পাতে যদি আনারসের চাটনি পড়ে তাহলে তো আর কথাই নেই। আজ তোমাদের একদম নেমন্তন্ন বাড়ির স্টাইলে খুব সহজ উপায়ে আনারসের চাটনি করে দেখাবো। চলো দেরি না করে চটপট রেসিপিটা শুরু করি। আজকে বাজারে খুব সুন্দর একটা পাকা আনারস পেলাম, আর এই আনারসটাকে টুকরো টুকরো করে আমরা কেটে নেব। প্রথমে মাথার দিকটা বাদ দিয়ে তারপর মাঝ বরাবর আনারসটাকে দুভাগে ভাগ করব। আনারসটাকে আমরা মোট 4টে ভাগে ভাগ করে মাঝখানের অংশটাকে এভাবে ফেলে দেব। এবার আরও দুভাগ করে প্রথমে চোকলাটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এরকম একটা পিলার বা আলুর চোকলা ছাড়ানোর যে যন্ত্র, সেটার মাথাটা দিয়ে আমরা আনারসের চোখগুলোকে এভাবে কিন্তু বার করে দিচ্ছি। আনারসটাকে এবার আমরা পুড়ে নিচ্ছি। আনারসটা কিন্তু বেশ অনেকটাই বড়, তাই আমি চাটনি বানাতে অর্ধেকটা আনারসই ইউজ করছি। কিছুটা আনারস আমি একদম কুচিয়ে নিচ্ছি। চাটনিতে এই টুকরোগুলো মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে। পুরো আনারসটাকে আমি একসাথে মিশিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আর এবার কিছু কুচিয়ে রাখা কাজু আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা স্টার আনিস আর সামান্য একটু কালো সর্ষে। এবার পুরো আনারসটাকেই আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট নুন, 1 চিমটে মতো হলুদ, 1 চিমটে মতো লাল লঙ্কার গুঁড়ো, আঁচটা কমিয়ে ঢেকে দিচ্ছি। ভাজা মশলার জন্য নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, সামান্য একটু 5 ফোড়ন, হালকা রোস্ট করে আমরা গুঁড়ো করে নেব। আর এদিকে আনারসের জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি 1 বড় চামচের মতো তেঁতুলের পাল্প। তেঁতুল দিলে খুব সুন্দর একটা টক মিষ্টি ব্যাপার হয়। তেঁতুল যদি না থাকে সেক্ষেত্রে আধখানা পাতিলেবুও দিতে পারো। চাটনির যে মশলাটা আমরা রোস্ট করে নিলাম সেটা একটা হামানদিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি। চিনিটা গলে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো, ভেজে রাখা বাদাম আর সামান্য পরিমাণ কিশমিশ। আমার কাছে একটু আমসত্ত্ব ছিল, সেই আমসত্ত্বটাকে টুকরো টুকরো করে কেটে চাটনিতে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু দারুণ স্বাদ হয়। দারুণ স্বাদের আনারসের চাটনি কিন্তু আমাদের রেডি। এই চাটনিটা বানিয়ে একটা কাচের বয়মে রেখে ফ্রিজে 2-3 মাস মতো স্টোর করা যায়। উইকেন্ড হোক কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান, এরকম একটা চাটনি শেষ পাতে পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।